আসসালামু আলাইকুম। আজকে ফেনী টু চট্টগ্রাম যাব। তো এখানে আমরা সকালবেলা বাসা থেকে বের হয়ে যাচ্ছি। আপনাদের ভাইয়া দরজা লক করতেছে। তো এটা হচ্ছে আমাদের ছাগলনাইয়া বাজার। তো এই বাজারে আমরা যাচ্ছি, যেহেতু আমরা চট্টগ্রাম যাব, একদম রেলিবিলি জায়গা। তো এখানে আমাদের ছাগলনাইয়া থেকে চয়েসটা ছাড়ে। আজকে অনেক মাস বা বছর ছাড়া আমরা এখান থেকে কখনো যাই নাই, যেহেতু সকালবেলায় আসছি, তাই আমরা চয়েসটা ছাগলনাইয়াতে পেয়েছি। তো এখানে আমরা ছাগলনাইয়া টু অলংকার নেমে গেছি। এটা হচ্ছে অলংকারের বড় একটা রেস্টুরেন্ট। যেহেতু সকালবেলা নাস্তা করে আসি নাই, এখানে নাস্তা করতেছি ডাল, রুটি, সাথে আছে লাউ। ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে অলংকার বাজার। তো অবশেষে সেব্রনের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। আমি চট্টগ্রাম সেব্রন হাসপাতালে সবসময় ডাক্তার দেখিয়ে থাকি। তো অবশেষে আমি হাসপাতালের পিছনের গেটে চলে আসছি। আমাদের সিএনজি পিছনের সাইডে সিএনজি প্রায় সময় পিছন দিয়ে দেয়। তো এখানে আমি দীর্ঘ আজকে 8-9 বছর ডাক্তার দেখাই, আমার কাছে খুবই ভালো লাগে। তো এটা হচ্ছে সেব্রনের উপরে ওঠার সিঁড়ি, সাথে লিফটও আছে। যেহেতু আমি উপরে উঠব না, দ্বিতীয় তলায় উঠব, তাই আমি সিঁড়ি দিয়ে যাচ্ছি। তো অবশেষে আমার সে গন্তব্যে পৌঁছে গিয়েছি। 7টা বাজে আমরা রওনা দিয়েছি, এখন 10:52। তো এখানে আমি কাউন্টারে আসছি আমার টোকেন নেওয়ার জন্য। আর দ্বিতীয় তলায় ওষুধেরও ব্যবস্থা আছে, আর সাথে আছে ক্যান্ডেল। তো অবশেষে আমি যে ডাক্তার দেখাবো তিনি হচ্ছে ডক্টর অধ্যাপক উজ্জ্বলকান্তি দাস। তার চিকিৎসা খুবই ভালো। তাকে আমার আম্মুকেও দেখাইছি। বিশেষ করে আমার আম্মু এখন স্বাভাবিকভাবে খুব ভালো আছে। তো আপনার ভাইয়া এখন ক্লান্ত হয়ে পানি খাচ্ছে, যেহেতু 3-4 ঘন্টা জার্নি করেছি। এখানে স্যার চলে আসছে, আমার সব সাজেশন নিয়ে সে ওষুধ লিখতেছে। তার চিকিৎসা এবং তার ধরন খুবই ভালো, অনেকটাই সময় দিয়েছে। তো আমি দেখানোর পর আপনার ভাইয়েরও একটু সমস্যা আছে, আপনাদের ভাইয়েরা সরি। তো তাকেও চিকিৎসা করতেছে। তো আমি এখানে একটু ভিডিও করে নিয়েছি। তো যেহেতু আমরা অনেক দূর জার্নি করে আসছি, তাই ডাক্তারকে বলছি। তো ডাক্তার বলতেছে ওরকম কোনো জটিল সমস্যা না, স্বাভাবিকভাবে সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। তো অবশেষে আমরা চলে যাচ্ছি। ডাক্তার দেখানো শেষ। এটা হচ্ছে সেব্রনের নিচের তলা। তো সেব্রন হাসপাতালটা খুবই বিশাল, এটা প্রাইভেট হাসপাতাল। এখানের চিকিৎসা অনেক ভালো। তো আমি সামনের গেট দিয়ে চলে যাচ্ছি, এটা হচ্ছে সামনের সাইড। তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক একটি কমেন্ট করে জানাবেন।